কোটির মধ্যে কোটি মানুষ, কিন্তু আমরা সবাই কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন সাধু, নাকি সবাই সাধু? কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন হয় সাধু। লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন হয় গুরু। মাছ মাংস খাইতে খাইতে গুরুগিরি করে মানে ফাজলেবি নাকি? এ সাহসটা পালো কোথায়? কেমন করে পালে? গ্রন্থে তার প্রমাণ নাই তো। গ্রন্থে যদি থাকে তে আমরা খাবো, কেন খাবো না? কিন্তু গ্রন্থে তো পাচ্ছি না। তাই গুরুদেব তোমার আগে বন্ধ। তুমি যদি শিক্ষা দাও, তাই না? নিজে আশ্রয় ধর্মদেবকে শিক্ষা দেব। তো আমি যদি সেগুলো ব্যবহার করি, আমি ভক্তকে শিক্ষা দেব, তাহলে আমারটাই আগে সাবধান হতে হবে। আচ্ছা, কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন সাধু, লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন গুরু, হাজার হাজার গুরুর মধ্যে দুই একজন বৈষ্ণব। গুরু হলেও তো সে বৈষ্ণব হতে পারে, তাকে তো না। সে গুরু হতে পারে, গুরুর স্থানেরও একটা অহংকার আছে। হরে কৃষ্ণ। আমি গুরুদেব মানুষ, আমি যেখানে সেখানে বসবো না, যে সেভাবে চলবো না, একটা অহংকার আছে। যেমন বিদ্যা বেশি হলে পরে অহংকার হয়ে যায়, টাকা বেশি হলে পরে আপনার অহংকার হয়। আপনি যতই বলুন না কেন যে আমার অহংকার নাই, কিন্তু যখন দেখা যায় যে আমি হ্যাঁ এটা আমার, ওটা আমার, তারপরে মানে কি বলবো, আমার কোটি কোটি টাকা আছে, ভগবানের প্রতি যে ভক্তিটা থাকার কথা। একটা গরিব মানুষের যদি শারীরিক অসুস্থ হয়, প্রথমেই বলবে, ঠাকুর তুমি যে আমাকে এই ব্যাধিটাতে হলো বা দিলা বা আমার আচরণে আসলো, হে ভগবান আমি কিভাবে এখন পরিত্রাণ পাবো? প্রথমে কিন্তু ভগবানের নাম চলে আসবে। আর যদি কোটি কোটি টাকা থাকে তো ভগবান পরে অ্যাম্বুলেন্স ডাক দাও, আরে অ্যাম্বুলেন্স ডাক দাও। আমার জানা মতে ঢাকা অমুক জায়গায় অমুক হাসপাতালটা খুবই ভালো, ওখানে নিয়ে আছে কি কৃষ্ণ স্মরণ নাই, ও টাকা আছে, তখন সেটা ভাব প্রকাশ পাচ্ছে তার কর্মের মধ্যে। তাহলে একজনের টাকা নাই, অর্থ সম্পদ কম, সে প্রথমেই বলবে, হে ভগবান আমি কিভাবে এই রোগ থেকে মুক্তি পাবো, কিভাবে সমাধান হবে। আর যার অর্থ আছে ও কিন্তু ও চিন্তা করবে না, ও বলবে তো অ্যাম্বুলেন্স ডাক দাও, অমুক জায়গায় হাসপাতাল আছে, অমুক ডাক্তার ভালো নিয়ে, তাই না? আমার আচরণ প্রকাশ পাচ্ছে কর্মের মধ্যে, আমি অহংকারী কিনা। তো টাকা থাকলে বেশি থাকলে তো অহংকার হবেই, আসবেই। যদি চালের বস্তা যদি কেনা থাকে, তাহলে হিরেন বলবে কি, আমি তো 50 জনকে বলছিলাম, কিন্তু সেখানে অতিরিক্ত লোক 100 হয়ে গেছে, চাল আছে লাগাও। আর যদি আমার সীমাবদ্ধ থাকে ওইটুকুই, 50 জনের আয়োজন, 50 জনই আয়োজনই থাকবে, 50 জন ভক্তই আসবে। অতিরিক্ত হলে পরে তখন আমার চিন্তা হবে, ভগবান এখন আর যদি বেশি থাকে রান্না করো, খাওয়াও, আছে তো হ্যাঁ যাচ্ছে। তাহলে আমাকে মনে হয় এগুলা অতিরিক্ত না থাকাই আমার জন্য শ্রেয়। এগুলো আমার সীমাবদ্ধ, ভগবানের ভক্তিটা আমার হোক অগাধ শুনেছি, এটা অতিরিক্ত হোক, ভগবানের ভক্তিটা আমার হোক অতিরিক্ত হোক। কিন্তু আমি অতিরিক্ত ধন, অতিরিক্ত মান সম্মান, আমি এত অতিরিক্ত চাই না। সার্বভৌমত্ব পণ্ডিত, সে একজন ভালো নদিয়ার বুকে পাঠক ছিলেন, আর সেটাই তার হয়ে গেল অহংকার। স্বয়ং ভগবান যে নিমাই রূপে আবির্ভাব হলো, তাকে তুচ্ছ মনে করল। এই 3 দিনের বালক নিমাই, সে নাকি নিমাই পণ্ডিত, দেখবো সে কত বড় শাস্ত্র। এই যে আর যদি মনে করতো যে আমি তো একজন পাঠক, নিমাই সে হতে পারে 3 দিনের ছেলে, হতে পারে ছোট,
কিন্তু দেখি তার বিষয়টা জানি, জানি তাহলে কিছু তো সে বুঝতে পারতাম। কিন্তু আমি অনেকবার ভাগবত শেষ করছি, গীতা পাঠ শেষ করছি, এটাই আমার কাছে অহংকার। নেমাইকে তুচ্ছ মনে করি, হ্যাঁ এটাই তাই তখন ভুল হয়ে গেল। তাহলে গুরু হলেও অহংকার স্থানে থাকে, বৈষ্ণব হতে পারে না। আবার বৈষ্ণব হয়েও কতজনের অহংকার থাকে। কিন্তু বৈষ্ণবের গতিটা তো কথা এটাই ছিল যে কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন সাধু, লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন গুরু, হাজার হাজার গুরুর মধ্যে দুই একজন বৈষ্ণব। তাহলে যদি একজন বৈষ্ণব হয় তার এক প্রথম নাম্বারই তার অহংকার মুক্ত। যদি সে বৈষ্ণব বলে দাবি করে তাহলে তার অহংকার থাকা চলবে না। এখানে বললেন ভগবান থেকে দূরে রাখবে 8টা বস্তু। কি কি 8টা বস্তু? অষ্টপাশ, জাতি, বিদ্যা, কুল, মাথা, হিংসা, নিন্দা, রূপ, যৌবন, প্রেমিষ্ঠা। 8টা জিনিস, 8টা জিনিস। এই ভগবান থেকে দূরে রাখে। ভগবানকে ভুলে রাখবে।